পাক বলেন আসমানে জমিনে আমার অসংখ্য সেনাবাহিনী আছে, জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, অনেক সেনা আছে। আল্লাহর সেনাবাহিনী কারা? বাতাস আল্লাহর সেনাবাহিনী, পানি আল্লাহর সেনাবাহিনী, ওরে আল্লাহ মশা আল্লাহর সেনাবাহিনী, কথা কোন ঠিক কিনা? আবাবিল পাখি হইতেছে আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ পাক এর ঘর ভাঙবার জন্য বাদশাহ আবরাহা 60,000 সেনা নিয়ে আসছিল। কয়জন? 60,000 সৈন্য নিয়ে আসছিল আল্লাহ পাকের ঘর ভাঙ্গার জন্য। আমার ভাইয়েরা আরাফাতের ময়দানে শিবির স্থাপন করছে। কোন জায়গা? আরাফাতের ময়দানে শিবির স্থাপন করছে 60,000। ওখানে এসে খবর জানতে পারছে কাবা ঘরের প্রধান মুতাওয়াল্লি, প্রধান খাদেম হলো আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব। ওরে আল্লাহ, আব্দুল মুত্তালিবকে ভয় দেখানোর জন্য এই বাদশাহ আবরাহা মাঠে 900 উট চড়তেছিল। আমার ভাইজান আব্দুল মুত্তালিবের উট চড়তেছিল মাঠের ভিতরে। এই সমস্ত উট জোর করে সেনাবাহিনী দিয়ে ধরে নিয়ে গেল। বাদশাহ আবরাহা ওনার উট মাঠে ছিল, সৈন্য দিয়ে জোর করে উট ধরে নিয়ে গেছে। আর লোক পাঠাইছে, যাও আব্দুল মুত্তালিবকে আমার সামনে হাজির করো। লোকজন চলে আসছে। 200 উটের, 900 বলছি না, 200 উটের কথা আসছে কিতাবে, তাফসীরের মধ্যে আসছে 200 উট। আব্দুল মুত্তালিবকে নিতে আসছে সৈন্যরা। কয় আমাদের বস আপনাকে স্মরণ করছে, আমাদের সঙ্গে চলেন। আব্দুল মুত্তালিব গেলেন। চেয়ারে বসা ছিল বাদশাহ আবরাহা, ওনার চেহারায় নবীজির নূর ঝলমল করতেছিল। জোরে কও সুবহানাল্লাহ। তখন নবীজি দুনিয়াতে আসেন নাই, আসার কাছাকাছি, টাইম কাছাই গেছে, ঠিক কিনা? আমার নবীজির নূর আব্দুল মুত্তালিবের কপালে ঝলমল করতেছিল। উনি যখন বাদশাহ আবরাহার সামনে এসে দাঁড়াইছে, বাদশাহ আবরাহা আমার নবীজির দাদার কপালের দিকের ওই নূরের দিকে যখন তাকাইছে, নূরের ঝলক এসে তার চোখে লাগছে। অমনি ভয়ে সিংহাসন ছেড়ে, চেয়ার ছেড়ে মাটিতে নেমে বসছে। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইজান যেভাবে তাকে ডাইকে আনছিল, ভয় দেখাবে, মানে সে যাতে আমি যে কাবাঘর ভাঙতে আসছি সেজন্য আমার এই কাজে বাধা না দেয়। আমাদের দেশে ফখরুদ্দিন কাকা একবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিল, মনে আছে নাকি? মুরব্বীরা মনে আছে? ছোট বাড়ি যারা ওরা নাও দেখতে পারে, পরে হইতে পারে, কিন্তু মুরব্বীদের তো মনে আছে। ফখরুদ্দিন কাকা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল। এই দেশে এমন কোনো বাজার ছিল না যে বাজারের দোকানপাট ঘর বাড়ি ভাঙচুর করে নাই, ঠিক কিনা? জোরে কর। এটা আতঙ্ক সৃষ্টি করছিল যে কেউ যেন আমার এই কাজে, আমি যে ক্ষমতা বসে আছি, কেউ যেন মিছিল করতে না পারে, বিদ্রোহ করতে না পারে, আমার এই কাজে বাধা দিতে না পারে। আতঙ্ক ভীতি সৃষ্টি করার জন্য এই কাজ করছিল। তারপরও কাজ হয় নাই, পলাই চলে যাওয়া লাগছে দেশ ছেড়ে। কথা কন না কামিয়া? আতঙ্ক সৃষ্টি করছিল বাদশাহ আবরাহা। কিন্তু আমার নবীজির দাদার কপালের আলো ঝলকছে, ওনার চোখে লাগছে, দিলের ভিতরে ভয় এসে গেছে। ওরে বাবা, এদি আমার চাইতে বড় ক্ষমতাধর, এর কপালের ঝলক এসে লাগলো, না জানি কি মাইরে মুইরে দেয় নাকি। নেমে বসছে। নবীজির দাদা বললেন, জনাব কি জন্য আমাকে সংবাদ দিচ্ছেন বলেন। এখন সুর পাল্টে গেছে, সুর নরম হয়ে গেছে। কয় আমি জানতে পারছি আপনি কাবা ঘরের প্রধান মুতাওয়াল্লি, প্রধান খাদেম। তো আসছি আমরা একটা উদ্দেশ্য করে, কাবা ঘর ভাঙতে আসছি। এই ব্যাপারে আপনার সহযোগিতা চাই। আপনি একটু পরামর্শ দিবেন কিভাবে কাবা ঘরটা ভাঙ্গা যায়। আচ্ছা কোন দিদি, এই মাদ্রাসা কমিটি আপনারা গ্রামবাসী জানমাল দিয়ে মাদ্রাসার খেদমত করে আসতেছেন, কথা কোন ঠিক কিনা? কারণ আমি যদি আইসে কই যে মাদ্রাসা আমি ভাঙ্গে ফেলাই দিব, তো এই মানুষগুলো আমারে খালি পিঠে জামাত দিবেন আজকে, আজকে হুজুরগিরি ছুটোয় ফেলাবো খাড়া, ঠিক কিনা? জোরে ক। নবীজির দাদা কাবা ঘরের খাদেম, জান দিয়ে মাল দিয়ে খেদমত করে আল্লাহর ঘরের, তার কাছে বলতেছে কাবা ঘর ভাঙ্গে ফেলাবো। এখন উনি সুন্দর মানুষ তো, সুন্দর দুধের মতো চেহারা নবীজির দাদা, রাগ উঠে গেছে, রাগের চোটে লাল হয়ে। দলা মানুষ যদি রাগ হয় তাহলে মোহের কাটিং রংটা কেমন হয়? লাল হয়ে যায় না?
সুন্দর মানুষ তো, রাগ উঠে গেছে, লাল হয়ে গেছে, ঢেজে মুখ দিয়ে রক্ত এসে বাইরেবি, এত রাগ হয়েছে। কিন্তু ওই যে শয়তানের দলের লোক বেশি, ও আগাছার বৃদ্ধি বেশি, কথাও কয় না, একটু হা হু কইন দেই, এবারে উদায় গেছে আজকে। আমার হুজুর বলে পছন্দ হয় না নাকি? আমার ভাইয়েরা রাগে ফায়ার হয়ে গেছে। কিন্তু ওই যে শয়তানের দল ৬০,০০০ সৈন্য নিয়ে আইছে, ওনার হাতে তো অত সৈন্য নাই, কথা কন না কেন? অ্যাকশনে গেলে সৈন্যরা আইসে ওনার উপরে হামলা চালাবে। উনি শুধু একটা কথা বললেন, দেখেন জনাব, আমি এই ঘরের নগণ্য খাদেম, কিন্তু ঘরের মালিক আমি নই। ঠিক কিনা জোরে কর? আরে এই যে মাদ্রাসা আল্লাহর কোরআনের ঘর, এখন যারা কমিটি আছে তারা খাদেম, মালিক না, কথা কম ঠিক না? এই জায়গা ওয়াকফ করে দেওয়া হয়েছে আল্লাহর নামে। এখন এই ঘর, এই জায়গার মালিক কে হয়ে গেছে? জোরে কর। আপনারা যারা কমিটি, আপনারা এলাকাবাসী এখন আর মালিক নাই, আপনারা খাদেম বলতে, কিন্তু এই ঘরের মালিক এখন স্বয়ং আল্লাহ তাআলা। ঠিক কিনা জোরে কর? কি বলতেছে? কয় দেখেন, আমি এই ঘরের খাদেম, কিন্তু মালিক আমি না। ঘরের মালিক একজন আছে, তার ঘর হিফাজত করার জন্য তিনি একাই যথেষ্ট। এই কথা বললেন। আর বলেন, দেখেন আমি হলাম উটের মালিক, আপনার সেনাবাহিনী আমার 200 উট ধরে নিয়ে আসছে, আমি হলাম উটের মালিক, দয়া করে আমার উটগুলো ছেড়ে দেন, আমি বাড়ি যাই। বাদশাহ ছেড়ে দি, উট ছেড়ে দি। ঠেলার নাম বাবাজি, কথাও কয় না। উট যখন ছেড়ে দিছে, আমার নবীজির দাদা যান উটগুলো নিয়ে বাসায় চলে আসছে। বাসায় উট বাঁধতে রেখে চলে আসছে সরাসরি কাবা ঘরের পাশে। কাবা ঘরকে 2 হাত দিয়ে জড়ায় ধরলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আব্দুল মুত্তালিবের। আল্লাহর ঘরের যারা খাদেম, কোনো ত্রুটি যদি হয় তাহলে খাদেম কমিটির লোকজন, তাদের চোখে পানি আসে, তাদের কলিজা ভেঙে যায়। আল্লাহর ঘরের খাদেম, শত্রু আসছে ধ্বংস করার জন্য, চোখ দিয়ে পানি পড়তেছে, কাবা ঘর বুকের সঙ্গে 2 হাত দিয়ে জড়ায় ধরছে। আল্লাহর কাছে মোনাজাত করে, মাবুদ রে, আমার ক্ষমতা নাই ওই শয়তানের দলের সাথে মোকাবেলা করার। ও আল্লাহ, আমি তোমার কাছে তোমার ঘর সুপে দিয়ে গেলাম, তুমি কুদরতি ভাবে তোমার ঘরের হিফাজত করো মাবুদ রে। এই কথা বলে দোয়া মোনাজাত করে আব্দুল মুত্তালিব চলে গেলেন পাহাড়ের চূড়ায়, যে আল্লাহর গজব আইসে যাইতে পারে। কথা কন ঠিক না বেঠি? আমার ভাইজান, এখন ওই যে বাদশাহ আবরাহা তার সেনাবাহিনী নিয়ে রওনা করছে, হাতি নিয়ে আসছে 9টা হাতি, হাতির বহর, হাতির জামাত। এজন্য আল্লাহ পাক বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতির বাহিনী আল্লাহ পাক এই সূরার ভিতরে ঘোষণা করছেন। আমাদের নবীকে বলেন, হে আমার হাবিব, আপনি হাতির বাহিনীর পরিণতি কি হয়েছে আপনি দেখেন নাই? কে বলতেছে? হাতির বাহিনী। বাদশাহ আবরাহা 9টা হাতি নিয়ে আসছে, বিশাল বড় বড়। তার মধ্যে সবচেয়ে বড় যেটা, তার নাম রাখছে মাহমুদ। কি নাম? মাহমুদ। তাকে দিছে সামনে, আর বাকি 8টা পিছনে। পরিকল্পনা করছে ইঞ্জিনিয়ার যারা, পরিকল্পনা দিছে, প্ল্যান দিছে। কাবা ঘরের যে খুঁটি আছে, খুঁটির গুড়ায় শিকলের এক মাথা বাঁধবে, আর এক মাথা হাতির গলায় বাঁধবে। এরপরে 9টা হাতি তাড়াই নিয়ে যাবে, কাবা ঘর ভেঙ্গে চুরে হাতির পিছনে পিছনে চলে যাবে। এই হলো প্ল্যান দিছে বাদশাহ আবরাহার যারা ইঞ্জিনিয়ার ছিল, তারা এই প্ল্যান দিছে। সেই প্ল্যান অনুযায়ী 9টা হাতি নিয়ে উনি বাহির হয়েছে। এ ভাই, আরে আল্লাহ, ওই যে আরাফাতের ময়দান থেকে রওনা করছে সকালবেলা, আহারে আসতেছে বন্ধুরে, এমন জায়গা আসছে যেখান থেকে কাবা ঘর দেখা যায়। এখন দেখা যায় না, চতুর্দিক দিয়ে এত বিল্ডিং হয়েছে, এখন আর দূর থেকে দেখা, শুধুমাত্র ঘড়ি বিল্ডিং দেখা যায়, যেটা 120 তলা কলক টাওয়ার, এইটা দেখা যায়। কাবা ঘরের কাছে কাছে আছে 120 তলা বিল্ডিং বানাইছে। ওরে আল্লাহ, আমাকে তো সে আছে নাকি অত? ওইটা দেখে দূর দূরান্ত থেকে মানুষ বুঝতে পারে ওইখানে আমার আল্লাহর পাকের ঘর। ঠিক কিনা বলেন? বাদশাহ আবরাহা এমন জায়গা আসছে যেখান থেকে দেখা যায় ওই যে কাবা ঘর, ওই যে আল্লাহ পাকের ঘর। মক্কার একজন নাগরিককে জোর করে ধরে নিছে, তুই রাহাবারি কর, পথ দেখায় নিয়ে যা, কাবা ঘর কোথায়, সে তো চেনে না, ভিনদেশি লোক। বন্ধুরে,
হাতির শিকল ধরে রশি ধরে হাঁটতেছে সামনের দিকে। যেখানে আসলে কাবাঘর দেখা যায়, মক্কার নাগরিক কাবাঘরের মহব্বত দিলে আসি। ওই লোকটা হাতির কানে কানে একটা কথা বলল, এ হাতি, ওই যে দেখ আল্লাহর ঘর দেখা যায়, খবরদার তুই আর সামনে অগ্রসর হইস না, আল্লাহর গজব নাজিল হলে তুইও কিন্তু বাঁচতে পারবি না। হাতির কানে কানে যখন এই লোকটা এই কথা বলছে, সঙ্গে সঙ্গে বড় হাতি সামনের থেকে ঠাস করে শুয়ে পড়ছে। বড়রা যখন শুয়ে পড়ছে, পাশের কাটা ঘুমাই পড়ছে। কথা কন নাকি? নেতা যদি দৌড় মারে, তার কর্মীরা শুয়ে থাকে নাকি? পুরা হলো তার আগে। জোরে কন ঠিক কিনা? বড় যে নেতা হাতি, সে যখন শুয়ে পড়ছে, পাশের কাটা ঘুমাই পড়ছে, আর বাদশাহ আবরাহা পিছনে কয়, কি হইল? হাতি এখানে এসে শুয়ে পড়লো কে? ঘটনা কে? তোরা খাবার নাবার দিস নাই? কয় স্যার, ওকে তো খাওয়াইছি, বোমা খাওয়ানো। কয়তো শুয়ে পড়লো এই জায়গা, ঘটনা কি? তাফসীরে মারিফুল কোরআনের ভিতর আসছে, হাতিকে পিটাইতেছিল উঠে দাঁড় করানোর জন্য, কোন রকম হাতি ওঠে না, হাতি দাঁড়ায় না। তাফসীরে মারিফুল কোরআনের ভিতর আসছে, রড পুড়াইয়া লাল বানাইয়া হাতির নাকের ভিতরে ঢুকাই দিতেছে যাতে উঠে দাঁড়ায়। তারপরেও কোন রকম হাতি উঠে দাঁড়ায় না, কারণ ওরাও তো আল্লাহর মাখলুক। জোরে কন ঠিক কিনা? আমার ভাইয়েরা বোনেরা, কি আশ্চর্য ব্যাপার! কোন রকম পারলো না হাতিকে দাঁড় করানোর জন্য। তাদের সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একটা জানাজায় ভেটো দিছিলেন। নবীজি জানাজার নামাজ পড়াবেন, এটা মুনতাকাব হাদিসের মধ্যে এই হাদিসখানা উল্লেখ আছে। নবীজি জানাজা পড়ানো শুরু করবেন, এর মধ্যে হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই লোকের জানাজা পড়াবেন? আমরা এই মুর্দারকে জীবনে কোনোদিন কোনো নেকির কাজ করতে দেখি নাই। নবীজি জানাজা পড়ানো বন্ধ করে দিলেন, শুরু করতে গেছিলেন, ফিরে দাঁড়াইলেন মুসল্লিদের দিকে আর বললেন, আমার সাহাবীরা, তোমরা কেউ সাক্ষী আছো নাকি এই মুর্দারের ব্যাপারে? সে কোনো নেকির কাজ করছে, এমন কোন সাক্ষী তোমরা আছো নাকি? কেউ কোনো কথা বলে না, কোনো সাক্ষী নাই, চুপচাপ। কাতারের এক প্রান্ত থেকে একটা লোক হাত উঁচু করে ইশারা দিল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সাক্ষী আছি। জোরে কর সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার কাছে আসো। সাহাবীকে ডাইকে নিলেন নবীজি কাছে আর বলেন, বলো তুমি কি সাক্ষী দিতে পারো এই মুর্দারের ব্যাপারে? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছিলাম একদিন এই মুর্দার আল্লাহর রাস্তায় একটা রাত জাগ্রত থেকে পাহারাদারি করেছিল। কয় রাত? আবার বলে, একটা রাত জাগ্রত ছিল, আল্লাহর রাস্তায় পাহারাদারি করছিল, এতটুকু আমি সাক্ষী আছি। এই কথা শোনার পরে নবীজি বললেন, তোমরা তাহলে কাতার সোজা করে দাঁড়াও। সাহাবীরা কাতার সোজা করে দাঁড়াইলো। আমার নবীজি এই মুর্দারের জানাজার নামাজ আদায় করে দিলেন, ইমাম হয়ে জানাজা আদায় করলেন। আমার ভাইরা, জানাজা শেষ হবার পরে নবীজি মুর্দারের কানে কানে বলেন, এ আমার সাহাবী, তোমার সাথীরা ধারণা করতেছে তুমি জাহান্নামী। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গেলাম তুমি আল্লাহর জান্নাতি। একটা আমল আল্লাহর রাস্তায় একটা রাত যাই গেছিল, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তার বিনিময়ে নবীজির মুখে আল্লাহ জান্নাতের সুসংবাদ ওই মুর্দারকে শোনাই দিলেন। ভাই, তো বলা তো যায় না, আমাদের জীবনের আজকের এই বসাটা আল্লাহর কাছে কবুল হয়ে যাইতে পারে, পছন্দনীয় হইতে পারে, পারে কি পারে না? সত্য কথা বলে। তাহলে একটু কষ্ট তো আপনাদের করতে হবে। মাহফিল তো আর সারা রাত হবে না, কি ঠিক কিনা বলেন? হয়তো সর্বোচ্চ 11টা পর্যন্তই নেই গেল, তার বেশি যাবে না, এর মধ্যেই মাহফিলের আখেরি মোনাজাত হবে। তো একটু সময় আপনাদের দিতে হবে না ভাই? চার দোকানে দেই আমরা ঘন্টার পর ঘন্টা সময় দেই, ঠিক কিনা জোরে কন? আর এই যে ভুটা ভুটি আইছে, দেই হে না নে অবস্থা কি, রাত 12টা বাজে যাবে না, উনি বাড়ি যায় না, তাতে কোনো নেকি হবে নাকি? আরো উল্টো গুণা, গিবত শিকায়ত গাওয়া লাগে চার দোকানে বসে, ফাটান নাকাল কাছাকাছি হরে বহ বই হরে, সেই জায়গায় বসে বিড়ি চষে সমানে রেলগাড়ির নাকাল ধুমোসারে। কথা কন ঠিক কিনা? আর এটি হলো জান্নাতের বাগান। জোরে পান আলহামদুলিল্লাহ। তা আমি ফিনিশিং দিতেছি। ওই যে বাদশাহ আবরাহা, হাতি শুয়ে পড়ছে, সব চেষ্টা ব্যর্থ, আর এই হাতি দাঁড়াবে না। লাস্টে বাদশাহ আবরাহা কয়, তাহলে চলো ফিরে যাই। আর কাম হইল না,
যারেতে ছাড়াবো ভূত তারে ধরছে ভূতি। এই হাতিরে দিয়ে ঘর ভাঙবো, সে হাতি পড়ছে শুইয়া। তাহলে চলো আমরা দেশে ফিরে যাই। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে লেখা আছে, যখনই বাদশাহী কথা বলছে সমস্ত হাতি এক লাফ দিয়ে দাঁড়ায় পড়ছে। সুবহানাল্লাহ বলো। 4 জন উঠে ও না ফোরতি ভিতর হলো জং দইয়ে গেছে। এবার একটু জং ছুটোয় ফেলান তো তাজা মানসির মতো পড়েন দি সুবহানাল্লাহ। দেখো দি কি সুন্দর পড়লো, এইরকমই তো পড়া লাগবে, ঠিক কিনা? হাতি দাঁড়ায় গেছে সব কটা। এত চেষ্টা করলো দাঁড় করানোর জন্য, কোনো রকম দাঁড় করাইতে পারলো না। শুধু একটা কথা বলছে, চলো দেশে ফিরে যাই। অমনি হাতিরা দাঁড়ায় গেছে। ওরে আল্লাহ, বাদশাহ আবরাহা কয়, এ আল্লাহ হাতি দিয়ে জানে দাঁড়াইছে, তাই চল যাই কাবাগর ভাঙ্গি আসি। এই জন কইছে, ঠাস করে শুয়ে পড়ছে সব। কথা কন নাকি? আবার যখন বলে চল বাড়ি যাই, অমনি লাফ দিয়ে দাঁড়ায় পড়ে। যখন যা কয় চল কাবাগর ভাঙ্গি, অমনি শুয়ে পড়ে। এইরকম করতেছিল, একবার শয় একবার বসি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে দিলেন, আরে সালা আলাইহিম তৈরন আবাবিল। আরব সাগর এলাকা থেকে ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে আসতেছিল। প্রত্যেকটা পাখির কাছে 3টে করে পাথরের দানা, ঠোঁটে একটা, 2 পায়ে 2টা। ওখানে এসে আবরাহার সেনাবাহিনীকে লক্ষ্য করে একটা পাথর ছুঁড়ে মারে। রাইফেলের গুলির চাইতে বেশি শক্তিশালী হয়ে যায়। সব ধ্বংস হয়ে গেল মুহূর্তের ভিতরে। তা আমি বুঝাইতে চাচ্ছি, আল্লাহর শত্রু যারা, আল্লাহ পাক তাদেরকে গ্রেফতার করেন, তবে সহজে করেন না। প্রথমে আল্লাহ পাক সুযোগ দেন, ঢিল দেন, দেখি সে তওবা করে ফিরে আসে নাকি। যদি নাই আসে, শেষ পর্যন্ত আল্লাহ পাক তাকে ধরেন, তাকে গ্রেফতার করেন। কোথায় নমরুদ, কোথায় ফিরাউন, কত শক্তির প্রদর্শনী তারা করেছিল। শেষ পর্যন্ত আমার আল্লাহ পাক তাদেরকে ধরছে। কত নবী পাঠাইছে তাদের কাছে হিদায়াত করার জন্য, কোনোটাই যখন কোনো কাজ হয় নাই, লাস্টে আমার আল্লাহ পাক ধরছে ফিরাউনকে। নদীর ভিতরে, নীল দরিয়ার ভিতরে ইন্দুরের মতো চুবইয়ে সব কটারে বুড়বুড়ি ছাড়াইয়ে দিছে। আরো বাংলাদেশে ঘটনা ঘটছে, তার আমি কলাম না, আপনারা সবাই জানেন। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা জোরে কর।